বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ৩০ এপ্রিল ঢাকার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সুজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান বৌদ্ধ ধর্মীয় গুরু ও সম্প্রদায়ের প্রতিনিধিরা। শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে তারা প্রধানমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট এবং বুদ্ধ মূর্তির প্রতিকৃতি তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন এবং দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আর্থসামাজিক অবস্থা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সরকারের অন্যতম বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশ সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। আমরা জানি পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, প্রতি ধর্মেরই অসংখ্য অনুসারীও রয়েছেন। প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। প্রতিটি ধর্মেরই কিছু বিধিবদ্ধ নিয়ম নীতি রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছিলেন। এই পঞ্চশীল নীতি হলো প্রাণী হত্যা না করা, চুরি, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকা, প্রেম, অহিংস এবং সর্বজীবের দয়াও বৌদ্ধ ধর্মের শিক্ষা। যে কয়েকটি জিনিস এখানে অনুসরণের কথা বলা হয়েছে, এই নির্দেশনা প্রতিটি মানুষের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ধর্মভিত্তিক রাজনীতি প্রত্যাখ্যানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, রাষ্ট্রে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা তার সরকারের প্রধান লক্ষ্য। তিনি স্পষ্ট করেন যে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার, আর এই নীতিতেই গড়ে উঠবে আগামীর আধুনিক বাংলাদেশ। আমি মনে করি রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যিনি যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে আমরা সকলে মিলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করতে পারব। সুতরাং যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকে যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। সবশেষে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও শান্তি রক্ষায় বৌদ্ধ সম্প্রদায়ের অবদানকে সাধুবাদ জানান এবং সকল ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে লাখো প্রাণের বিনিময় এই দেশটা আমরা স্বাধীন করেছিলাম।